আসসালামু আলাইকুম। ভিডিওর থাম্বনেইল দেখে আপনারা মনে হয় বুঝে গেছেন যে আমি মূলত কী বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। আজকের আলোচনার বিষয়টা হচ্ছে যারা ইংলিশে দুর্বল, মানে ইংলিশে আপনারা মেসেঞ্জারে কিন্তু অনেক সময় চ্যাট করতে পারেন না বা অনেক সমস্যা হয়, আমি সহ আপনারা অনেকেই। সেক্ষেত্রে আমি বিকল্প একটা উপায় আপনাদের জন্য নিয়ে আসছি, যেটা আপনি বাংলা লিখবেন অটোমেটিক্যালি ইংলিশে কনভার্ট হয়ে যাবে। কাজটা খুবই ইজিলি আপনি করতে পারবেন। বিশেষ করে যারা ইংলিশে দুর্বল তাদের জন্য এই অ্যাপসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুবই ভালো। প্রিয় দর্শক, আজকে আমি আপনাদেরকে শিখিয়ে দেব যে কিভাবে আপনি চাইলেই ইংলিশে এমন দক্ষতা আপনি দেখাতে পারবেন মেসেঞ্জারে, মানুষ বুঝতেই পারবে না যে এটা আপনি বাংলায় টাইপিং করে দিচ্ছেন। ওকে, তো চলুন প্রসেসটা আজকে আমি আপনাদেরকে শিখিয়ে দেব। শুরু করার আগে প্রতিদিনের মতো ছোট্ট একটা অনুরোধ করে নেব, এরকম ইন্টারেস্টিং ভিডিও যদি আপনি ভালোবেসে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অল করে দিচ্ছি। আর আপনি যদি ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন, আর যদি টিকটক থেকে দেখে থাকেন তাহলে টিকটকে ফলো দিয়ে রাখতে পারেন। তো চলুন ভিডিওটা শুরু করছি। প্রথমে একটা অ্যাপসের অবশ্যই সাহায্য নিতে হবে। আপনারা একটু স্ক্রিনের দিকে লক্ষ্য করুন, আমি আপনাদেরকে বিস্তারিত দেখিয়ে দিচ্ছি। প্রথমে আপনারা চলে যাবেন গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে গিয়ে এই যে সার্চ বক্স দেখতে পাচ্ছেন, এখানে আপনারা সার্চ করবেন, ঠিক আছে? এখানে গিয়ে সার্চ করবেন, লিখবেন হচ্ছে রিডমিন ডিকশনারি। আপনারা যারা রিডমিন কিবোর্ড ব্যবহার করে থাকেন তারা মোটামুটি বুঝবেন, ঠিক আছে? তাদের জন্য এটা অনেকটা সহজ হবে। আপনারা রিডমিন ডিকশনারি লিখে সার্চ করবেন। সার্চ করার পর আপনার সামনে এই যে এইরকম একটা ইন্টারফেস বা এইরকম একটা লগো আসবে। আপনি হয়তো বা সেখানে সার্চ করলে বেশ কিছু কি বলবো যে সফটওয়্যার আপনারা দেখতে পাবেন। দেখে রাখেন যে আপনারা এই লগোটা যেটা দেখতে পাচ্ছেন, জাস্ট এই লগোটা দেখে অবশ্যই ইনস্টল করে নেবেন। আর ইনস্টল আমি আগে থেকে করে রেখেছি সময় বাঁচানোর জন্য। আর আপনারা জানেন যে ইনস্টলের প্রসেসটা মোটামুটি খুবই ইজি, এটা সবাই করতে পারে। ইনস্টল হওয়ার পর জাস্ট যে ওপেন নামে যে অপশনটুকু আপনারা দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে একটা ট্যাপ করে দেবেন। এখানে যখন ট্যাপ করে দেবেন, এখানে ট্যাপ করে দেওয়ার পর আপনার সামনে সেম এইরকম একটা ইন্টারফেস অটোমেটিক্যালি চলে আসবে। এখান থেকে আসার পর এই যে নেক্সট নামের যে অপশনটুকু দেখতে পাচ্ছেন, এখানে একটা ট্যাপ করে দেবেন। নেক্সটের পরে আবার আপনাদের কাছ থেকে নেক্সট চাইবে, সেটাও নেক্সট করে দেবেন। এরপরে আবারও নেক্সট করে দেবেন। এরপরে চতুর্থবার নেক্সট করে দেবেন। পঞ্চমবারে গিয়েও আপনি নেক্সট করে দেবেন। এরপরে দেখতে পাচ্ছেন এখানে লেখা আসছে স্টার্ট। ওকে, ডিরেক্ট স্টার্ট, জাস্ট এখানে একটা ট্যাপ করে দেবেন। এখানে ট্যাপ করে দেওয়ার পর আপনার সামনে সেম এইরকম একটা ইন্টারফেস অটোমেটিক্যালি শো করবে। একটু লোডিং নেবে, জাস্ট এইরকম ইন্টারফেস অটোমেটিক্যালি আপনার সামনে শো করবে। এইটা শো করার পর আপনি যে হলুদ বরণ করে দেখতে পাচ্ছেন স্টার্ট লেখা আছে, জাস্ট গেট স্টার্ট, জাস্ট এখানে একটা ট্যাপ করে দেবেন। এখানে আপনি যখন ট্যাপ করে দেবেন আপনার সামনে কিছু পারমিশন চাইবে, সেই পারমিশনগুলো অবশ্যই আপনাকে অ্যালাউ করে দিতে হবে, ঠিক আছে? এগুলো আপনি অ্যালাউ করে দিয়ে জাস্ট স্টার্টে ক্লিক করে দেবেন। আমার কাজ মোটামুটি এখান থেকে শেষ। জাস্ট স্টার্টে ক্লিক করে দিলাম, আমি মোটামুটি এখানে কাজ শেষ করে দিলাম। এখানে কিন্তু আর আমার কিছু করতে হবে না। এবার আপনি আবার যেটা করবেন সেটা হচ্ছে যে কানে দেখতে পাচ্ছেন হোম, ঠিক আছে? জাস্ট এই হোমে একটা ট্যাপ করে দেবেন। এখানে ট্যাপ করে দেওয়ার পর আপনি আবার হচ্ছে এখানে গেট স্টার্টে একটা ট্যাপ করে দেবেন। সরি, আমি ভুল করে ফেলছি। জাস্ট হোমে যাওয়ার পরে জাস্ট আপনারা চলে আসবেন হচ্ছে এই যে মানে স্টার্ট নাও, সেট আপ নাও, জাস্ট এখানে একটা ট্যাপ করে দেবেন। এখানে ট্যাপ করে দেওয়ার পর এই যে নিচে দেখতে পাচ্ছেন পারমিশন লেখা আছে, এই পারমিশনগুলো আপনাকে কিন্তু অবশ্যই অ্যালাউ করে দিতে হবে। পারমিশনগুলো অ্যালাউ না করে দিলে কিন্তু সফটওয়্যারটা কাজ করবে না। এরপর জাস্ট এখানে গো এটা এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনি এই অ্যাপসটা কোথায় আছে বা এই মানে খুঁজে আপনি সেখান থেকে এটা মোটামুটি পারমিশন দিয়ে দেবেন। লোডিং নিচ্ছে, একটু অপেক্ষা করুন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি একটু নিচের দিকে যে খুঁজি, দেখি যে আমার এই রেডমিন ডিকশনারিটা মোটামুটি কোথায় চলে গেল। এই যে দেখতে পাচ্ছেন আমি এই ডিকশনারি এখান থেকে এটা অ্যালাউ করে দিলাম। ওকে, অ্যালাউ করে দেওয়ার পর জাস্ট আমি এখান থেকে ব্যাকে একটা চাপ দিয়ে চলে আসলাম। আসার পরে আমার সামনে কিন্তু হুবহু এইরকম একটা ইন্টারফেস শো করবে আপনার সামনে। এরপর আসার পরে জাস্ট আপনি আবার এখানে একটা ট্যাপ করে দেবেন। এখানে ট্যাপ করে দেওয়ার পর আপনি দেখতে পাবেন যে আপনার ফোনে এইরকম মানে ইনস্টলিং সার্ভিস লেখাটা কোথা আছে, জাস্ট এখানে একটা ট্যাপ করে দেবেন। এখানে ট্যাপ করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে এই ডিকশনারি কিন্তু এখানেও চলে আসছে। এটা অফ আছে, জাস্ট এটাকে আপনাকে অন করে দিতে হবে। এটা অন করে দিয়ে জাস্ট এটা অ্যালাউ করে দেবেন। এটা অ্যালাউ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এরকম সার্চের মতো একটা চিহ্ন কিন্তু আপনার এখানে চলে আসবে, ঠিক আছে? আপনার মোটামুটি অ্যাপসের কাজ শেষ। এখন আপনি কোথায় যাবেন সেটা বাংলায় লিখবেন, ইংলিশে কনভার্ট করবেন কীভাবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ধরুন আমি চলে গেলাম আমার মেসেঞ্জারে চলে যাব। যাওয়ার পর আমি নর্মাল একটা এসএমএস দেবো একজনকে দেখানোর জন্য আপনাদেরকে। ধরুন আমি চলে গেলাম হচ্ছে এখানে ট্যাপ করে দিলাম। সরি, আমি একটু ব্যাক করি। এখানে আমি ট্যাপ করে দিলাম। এখানে ট্যাপ করে দেওয়ার পর আমি জাস্ট এনাকে একটা বাংলা মানে ইংলিশে একটা মেসেজ সেন্ড করব। সেটা কিন্তু আমি লিখবো বাংলা, একটু লক্ষ্য করে দেখুন। আমি লিখবো, এখানে দেখতে পাচ্ছেন চাচা আপনি কেমন, সরি
আমি লিখলাম চাচা আপনি কেমন আছেন, ঠিক আছে। এরপরে এটা লেখার পরে আমি যে অ্যাপ্লিকেশনটা অটোমেটিক্যালি একটু আগে ইনস্টল করে দিলাম সেই অ্যাপ্লিকেশনের একটা অ্যারো চিহ্ন কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে, ঠিক আছে। এই অ্যারো চিহ্নটাকে জাস্ট আমি এখান থেকে জাস্ট এটাকে টেনে ধরে নিয়ে এসে আমি বাংলা টাইপের উপরে জাস্ট ছেড়ে দেবো। ছেড়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি এটা কিন্তু ইংলিশ কিন্তু হয়ে গেল। জাস্ট আমি কিন্তু এখন সেন্ড করলে এটা কিন্তু দেখতে পাচ্ছি ইংলিশে কিন্তু রূপান্তরিত হয়ে গেল। আমি এখানে যদি লিখি যে আপনি কেমন আছেন, ওকে, বা লিখি আমি আপনি, সরি, আপনি কেমন আছেন, আমি লিখলাম যে আপনি কেমন আছেন, আমি এটা ইংলিশে ট্রান্সফার করে দেবো। জাস্ট এখান থেকে ট্যাপ করে ধরে আমি এটার উপরে এসে এরকম করে ধরবো, তারপর দেখতে পাচ্ছেন হাউ আর ইউ, অটোমেটিক্যালি কিন্তু ইংলিশ হয়ে গেল। জাস্ট আমি এখান থেকে সেন্ড করে দেবো। সো এইভাবেই নর্মালি আপনি যে কোনো SMS বলেন, ফোন, মানে আপনার শুধু মেসেঞ্জার নাই, সেক্ষেত্রে আপনি যাকে আপনি হয়তো বাংলায় একটা ট্রানজ্যাকশন লাগছেন পুরোটা, সেটাও কিন্তু চাইলে আপনি টুক করে জাস্ট এটা ধরে ইংলিশে কিন্তু রূপান্তরিত করে আপনি কিন্তু দিতে পারবেন খুব সহজে। যারা বিশেষ করে ইংলিশে দুর্বল তাদের জন্য অ্যাপসটা অত্যন্ত ভালো। আমার ইউটিউব চ্যানেলে আপনারা দেখলে মানে ঘুরলে দেখতে পারবেন আমি গত 3টা ভিডিও এই ইংলিশ থেকে আপনি কীভাবে বাংলায় ট্রানজ্যাকশন করবেন এবং বাংলা থেকে কীভাবে ইংলিশে ট্রানজ্যাকশন করবেন, আমি মোটামুটি 3টা ভিডিও আপলোড করে রেখেছি আমার ইউটিউব চ্যানেলে। আপনারা চাইলে দেখে আসতে পারেন, আপনাদের জন্য অনেক ভালো হবে এবং সুবিধা হবে। সো প্রিয় দর্শক, আজকের ভিডিওটা মোটামুটি এই পর্যন্তই ছিল। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন। আর এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অল করে দিয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।